নতুন বছরে রাজনীতি ফিরবে ইতিবাচক ধারায়, জানিয়েছেন ওবায়দুল কাদের। করোনা ভাইরাসে 17 জনের মৃত্যু, নতুন শনাক্ত 990 জন। এবং বিদায় বেলায় অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেন ট্রাম্প। আসসালামু আলাইকুম। ফাল্গুনী টিভির সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফরহাদ হোসেন। শুনছিলেন শিরোনাম, নজর এবার পুরো সংবাদে। নতুন বছরে দেশের রাজনীতি নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারায় ফিরে বাংলাদেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে সরকারি বাসভবনে দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, করোনা মহামারীতে থমকে যাওয়া পুরো বিশ্ব নতুন বছরে পাবে করোনা মুক্তির মাধ্যমে নতুন জীবনের রূপ। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রস্ফুটিত হবে সম্ভাবনার নতুন কুলি। নতুন বছরে করোনাজনিত নানান খাতে সংকট কাটিয়ে এক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে সম্ভাবনার নবদিগন্তে। মহামারী করোনা ভাইরাসে দেশে আরও 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৫৭৬ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৯৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫,১৪,৫০০ জন। শুক্রবার বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একদিনে সুস্থ হয়েছেন ১,১৫৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪,৫৮,৬৫৬ জন। করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ড ও মিটারের তথ্যানুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮,৩৮,০৯,৭৩৪ জন এবং মৃত্যু হয়েছে 18,২৫,৭৮০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 5,93,25,766 জন। গাইবান্ধায় করোনার স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের স্নিগ্ধ জ্ঞানের আলো বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালক শফিউর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলামিনের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুমা খন্দকার। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মামুনুর রশিদ, সাইদুর রহমান সহ বিদ্যালয়ের সকল অভিভাবকরা। এ বিদ্যালয়ে ৮০০ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়। গাজীপুর শ্রীপুর পৌর শ্রমিক লীগের উদ্যোগে গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের সংসদ সদস্য হিসেবে ২ বছর পূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর প্রতিনিধি টিটু সরকার জানান, বিকেলে শ্রীপুর আওয়ামী লীগের কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকা প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ও সমর্থক যোগ দেন। শ্রীপুর পৌর শ্রমিক লীগের সভাপতি প্রার্থী রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে শ্রমিক লীগ নেতা ফারুক আহমেদের সঞ্চালনায় আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আমির হামজা, কাউসার আহমেদ, কাজল ও সোহাগ, সাগর শেখ, ডাক্তার বেলাল, নিজাম শফিক সহ আরও অনেকে। কুমিল্লায় জেলা প্রশাসনের আয়োজনে উপমহাদেশের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের মুরাল উদ্বোধন করা হয়েছে। কুমিল্লা প্রতিনিধি SM মাসুদ রানা জানান, বৃহস্পতিবার বিকেলে নগরীর চরথা এলাকায় শচীন দেব বর্মনের পৈতৃক নিবাসে এ মুরালের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মীর। স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপপরিচালক শওকত ওসমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অধ্যাপক আমির আলী চৌধুরী ও অ্যাডভোকেট গোলাম ফারুক সহ আরও অনেকে। এ সময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে মুরালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শচীন দেব বর্মনের প্রতি দায়বদ্ধতা থেকেই এই মুরালটি নির্মাণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। যার পরিচয়, যার কারণে আজকে কুমিল্লাকে সারা বিশ্ব চেনে, তার জন্য তো আমাদের কিছু করতেই হবে, কারণ এই দায়বদ্ধতা আমাদের থাকতে হবে, না নইলে আমরা আমাদের অকৃতজ্ঞ বলবে, এবং সেই দায়বদ্ধতা থেকে আমরা এই উদ্যোগটি নিয়েছি।
জামালপুরে কালেক্টরেট লাইব্রেরি ও কালেক্টরেট স্কুল নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান এনডিসি। জামালপুর প্রতিনিধি মোহাম্মদ সুজন জানান, আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে কালেক্টরেট লাইব্রেরি ও কালেক্টরেট স্কুলের নতুন ভবনের শুভ উদ্বোধনকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, স্থানীয় সরকার শাখার উপপরিচালক কবির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মুখলেসুর রহমান সহ আরো অনেকে। এ সময় বক্তারা বর্তমান সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান। পরে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। মানবতার সৈনিক আমরা সাংবাদিক এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলার হাট গাঙ্গোপাড়া মডেল প্রেস ক্লাবের অফিস উদ্বোধন ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, হাট গাঙ্গোপাড়া বাজারের পুরাতন জনতা ব্যাংকের নিচতলায় কাজেমউদ্দিন মার্কেটে এ অস্থায়ী অফিস উদ্বোধন ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। হাট গাঙ্গোপাড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু বকর সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাইদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাট গাঙ্গোপাড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু বকর সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাইদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাট গাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল মামুন, আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল কাশেম, হাট গাঙ্গোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, শহীদুল ইসলাম শহীদ, শফিকুল ইসলাম শাফি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রভাষক কাজেমউদ্দিন, প্রভাষক আব্দুল জলিল, প্রভাষক বাবুল হোসাইন, প্রভাষক মোশাররফ হোসেন, মাস্টার আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রিপন সরকার মিঠু, ইউপি সদস্য পলাশ উদ্দিন সহ আরও অনেকে। ক্ষুদে ও কোমলমতি শিক্ষার্থীরা নতুন বছরে পেল নতুন বই। করোনাকালীন এ সময়ে বই বিতরণের উৎসব ঢিলেঢালা হলেও উৎসবমুখর পরিবেশেই সারা দেশে চলছে বই বিতরণ। গজারিয়া মুন্সিগঞ্জ প্রতিনিধি সোলাইমান শিকদার জানান, নতুন বইয়ের গ্রানে নব উদ্যমে নতুন স্বপনের বীজ বুনতে শুরু করেছে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা। অন্যান্য বারের মতো সঠিক সময়ে নতুন বই পেয়ে খুশি শিক্ষক ও অভিভাবকরা। নতুন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ উপহার পেয়ে খুশি বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালুয়াকান্দি ডাক্তার আব্দুল গফফার হাই স্কুল অ্যান্ড কলেজ, বড় রায়পাড়া মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবছর প্রাক প্রাথমিকে থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রায় 4 কোটি শিক্ষার্থীর জন্য প্রায় 36 কোটি বই তৈরি করা হয়েছে। এনসিটিভি সূত্র মতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে দুটি আলাদা ভাগে বই ভাগ করে এই বই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। প্রাথমিক স্তরের জন্য প্রায় 10 কোটি 54 লাখ বই এবং মাধ্যমিক স্তরে 24 কোটি 41 লাখ বই তৈরি করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনির পূর্ব ঘোষণা অনুযায়ী জেলা উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক, শিক্ষা অফিসার, উপজেলা চেয়ারম্যানের নতুন বই বিতরণের আনুষ্ঠানিকতা না থাকায় খুব ঢিলেঢালা পরিবেশে স্কুলের নিজ নিজ শিক্ষকগণ তাদের ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি ইতিমধ্যে দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ জেলার গজা উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের রায়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ে। এখানে সরকার পূর্ব ঘোষিত অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর দীপু মনির পূর্ব ঘোষিত অনুযায়ী এখানে বলা যায় বই উৎসব হচ্ছে। বই উৎসব হলেও এখানে ঢিলেঢালা পরিবেশে বই উৎসবটি হচ্ছে। আমি গজা উপজেলার চেয়ারম্যান থেকে শুরু করে শিক্ষা অফিসার এবং ইউনিয়ন সাহেবের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে ঢিলেঢালা এই উৎসবটি হওয়ার কারণে তাদের কর্মসূচি আজকে তেমন নেই এবং কর্মসূচি না থাকার কারণেই আজকে বই বিতরণ হচ্ছে এবং এই বই বিতরণের মধ্যে দিয়ে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেক স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা নিজ হাতে বই বিতরণ করছেন। এবং আজকে বই বিতরণ উৎসবে নতুন বই পেয়ে আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ছাত্রছাত্রী উৎসবমুখর পরিবেশে এখানে স্কুলে আসতে তারা সক্ষম হয়েছেন এবং তার পাশাপাশি যে ঘরমুখ হয়ে থাকার কারণে তাদের মধ্যে যে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, সেই প্রতিবন্ধকতা দূর করার জন্যে আজকে নতুন বইয়ের ঘ্রাণে উদ্ভাসিত, উচ্ছ্বসিত এবং আনন্দিত হয়ে তারা আজকে নতুন বই নেওয়ার জন্য সারিবদ্ধভাবে এখানে চলে এসেছেন এবং
তাদের যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন সামাজিক দূরত্ব কিংবা মাস্কের ব্যাপারে তারা এতটাই সচেতন বা উদাসীন যে তাদের প্রত্যেকের মাস্কই আমরা দেখতে পাচ্ছি দেখার মধ্যে স্বাস্থ্যবিধি মেনেই তারা আসলে প্রত্যেকে মাস্ক পরিধান করেছে এবং মাস্ক পরিধানের পাশাপাশি আমি সমাজ সিকিউরিটি পরিদর্শন করে দেখতে পেরেছি যে মাস্ক শুধু মাস্ক নয় তারা স্বাস্থ্যবিধি যতটুকু হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে। তোমার নতুন বই পেয়ে কেমন লাগছে? আসলে আমি খুবই আনন্দিত, কারণ আমি নতুন বই পেয়েছি। করোনাকালীন মহামারীতে ভালো করে পড়তে পারিনি, আর এখন আমি খুশি নতুন বই পেয়েছি, তো ভালো করে পড়বো। গ্রান আমার কাছে অনেক ভালো লাগে, আজকে নতুন বই পেয়ে আমি অনেক আনন্দিত। যে আমার যতগুলি ছাত্রছাত্রী বইয়ের উদ্দেশ্যে আসছে, বই নেওয়ার উদ্দেশ্যে আসছে, প্রধানমন্ত্রীর নির্দেশন অনুসারে আমরা আজকে বই উৎসব করতে পারতেছি না, অনানুষ্ঠানিকভাবে আমরা বই বিতরণ করছি। সামাজিক বিধি এবং নির্দেশনা যেভাবে আছে আমরা সকল ছাত্রছাত্রী প্লাস জনসাধারণকে ওইভাবেই নির্দেশনা দেওয়া আছে। প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার জন্য নির্দেশ দেওয়া আছে, সকলে ওই নির্দেশনা অনুযায়ী চলছে। এই জন্য আল্লাহর রহমতে আমরা করোনা স্কুলের টিচার এবং স্টুডেন্টরা ওইভাবেই চলবে সামাজিক দূরত্ব বজায় রেখে। মহামারী করোনাকালীন সময় আসলে ছেলেমেয়েরা অনেকটা ঘরমুখী ছিল, যার কারণে তারা পড়াশোনা করে নাই। নতুন বই এখন সরকার যেহেতু নতুন বছর নতুন বই দিচ্ছে, সেক্ষেত্রে আসলে আপনি কতটুকু আশাবাদী এবং ছেলেমেয়েরা পড়াশোনা করবে কিনা সে ব্যাপারে আপনি বলুন। বছরের প্রথম দিন আমাদের বাচ্চাদের যে বই দিয়েছেন এতে আমরা খুশি। এখন আমরা এবছর পুরোপুরি বাচ্চাদের গাইড দিব, এদেরকে ভালো রাখার চেষ্টা করব। আমরা 8 নং বড়রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক আছে আমরা সরকারের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলছি। তার মধ্যে মাস্ক ব্যবহার করছি এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি এবং সাবান পানির ব্যবস্থা আছে, আমরা সাবান পানি দিয়েও হাত পরিষ্কার করি এবং প্রত্যেক অভিভাবক এবং শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উদ্বুদ্ধ করছি। নতুন বইয়ের সংস্পর্শে যেন মুক্ত ডানা মেলতে শুরু করেছে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সবার। মহামারী করোনার ভয়কে জয় করে নতুন বইয়ের মতোই নতুন ও প্রাণবন্ত হোক রঙিন স্বপ্ন দেখা সকল শিক্ষার্থীর আগামীর জীবন, আগামীর পথে চলা, এই শুভকামনা সবার জন্য। সুলাইমান শিকদার, মুন্সিগঞ্জ, গজারিয়া। যুক্তরাষ্ট্রে অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 31 ডিসেম্বরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু নিষেধাজ্ঞার মেয়াদ চলতি বছরের 31শে মার্চ পর্যন্ত বাড়ানোর ঘোষণায় অনেকটা হতাশ অভিবাসন প্রত্যাশীরা। নিষেধাজ্ঞার ফলে গ্রিন কার্ডের আবেদনকারী ও অস্থায়ী বিদেশি শ্রমিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। ট্রাম্প জানান, করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক পরিস্থিতিতে মার্কিন শ্রমিকদের রক্ষায় এই নিষেধাজ্ঞা প্রয়োজন। গত বছরের এপ্রিল জুনে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। 31শে ডিসেম্বর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। বিদায়ী ট্রাম্প প্রশাসন অভিবাসন নিয়ে সর্বশেষ এই পদক্ষেপ নিল। বিদেশি শ্রমিকদের উপর এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। এবারে খেলার সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট করার দায়ে 3 ম্যাচ নিষিদ্ধ হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের উরুগুয়ান ফরওয়ার্ড এডিনসন কাভানি। গুনতে হচ্ছে 1 লাখ পাউন্ড জরিমানাও। ইংল্যান্ডের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা FA এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে বছরের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলারের বিপক্ষে খেলা হচ্ছে না কাভানির। এছাড়া লিগ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি এবং FA কাপে ওয়াটফোর্ডের বিপক্ষেও উরুগুয়ান ফরওয়ার্ডকে ছাড়া খেলতে হবে রেড ডেভিলদের। 29শে নভেম্বর সাউদাম্পটনের সাথে শেষ ম্যাচে সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্ট করেছিলেন 33 বছর বয়সী এই ফুটবল তারকা। পরবর্তীতে পোস্টটি সরিয়ে ক্ষমা চাইলেও বর্ণবাদের অভিযোগে তদন্ত অব্যাহত রেখেছিল FA। ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজনে নজর রাখতে ভিজিট করুন www.falgunitv.news। এছাড়া ফেসবুকে লগ ইন করতে ভিজিট করুন facebook.com/falgunitv.news এই ঠিকানায়। শেষ করছি ফাল্গুনী টিভির সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন বছরে রাজনীতি ফিরবে ইতিবাচক ধারায়, জানিয়েছেন ওবায়দুল কাদের। করোনা ভাইরাসে 17 জনের মৃত্যু, নতুন শনাক্ত 990 জন। এবং বিদায় বেলায় অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেন ট্রাম্প। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।